তাহলে আকবরের জীবনী সম্বন্ধে বলছি হিস্ট্রিতে। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই দিয়ে দাও। আকবরের জীবনী। মুঘল সাম্রাজ্যের তৃতীয় সম্রাট, যিনি 1556 থেকে 1605 খ্রিস্টাব্দ অবধি রাজত্ব করেন। পৃথিবীর ইতিহাসে ইনি মহান শাসকদের অন্যতম হিসেবে মহামতি আকবর নামে পরিচিত। পিতা সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর 1556 সালে মাত্র 13 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেছিলেন। তাহলে মাত্র 13 বছর বয়সে আকবর ভারতের শাসনভার গ্রহণ করেছিলেন। ভারতের শাসনভার গ্রহণ করেছিলেন। বৈরাম খানের তত্ত্বাবধানে তিনি সমগ্র দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্য বিস্তার করতে থাকেন। 1560 সালে বৈরাম খাঁকে সরিয়ে আকবর নিজে সকল ক্ষমতা দখল করেন। কিন্তু আকবর ভারত ও আফগানিস্তানে তার সাম্রাজ্য বিস্তার চালিয়ে যান। 1605 সালে তার মৃত্যুর আগে পর্যন্ত প্রায় সমস্ত উত্তর ভারত তার সাম্রাজ্যের অধীনে চলে আসে। আকবরের মৃত্যুর পর তার পুত্র সম্রাট জাহাঙ্গীর ভারতবর্ষের শাসনভার গ্রহণ করেন ও সাম্রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। পারিবারিক জীবন। সাম্রাজ্যের রাজপুতদের সাথে সুসম্পর্ক রাখার স্বার্থে আকবর বিভিন্ন রাজবংশের রাজকন্যাদের বিয়ে করেন। তবে তার স্ত্রীদের মধ্যে সবচাইতে আলোচিত হলেন যোধাবাই। আমলাতন্ত্র। রাজ্য শাসনের জন্য আকবর আমলাতন্ত্র চালু করেন এবং প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দান করেন। আকবরের আমলাতন্ত্র বিশ্বের সবথেকে ফলপ্রসূ আমলাতন্ত্রের মধ্যে অন্যতম। তিনি প্রত্যেক অঞ্চলে সামরিক শাসক নিয়োগ দেন। প্রত্যেক শাসক স্বশাসিত প্রদেশের সেনাবাহিনীর দায়িত্বে ছিলেন। রাজপুতদের সাথে সম্পর্ক। আকবর বুঝতে পেরেছিলেন যে রাজপুতরা শত্রু হিসেবে যেমন প্রবল, কিন্তু মৃত্যু হিসেবে নির্ভরযোগ্য। তাই রাজপুতদের সাথে তিনি যেমন সন্ধি করার প্রয়াস করেছিলেন, কিছুটা যুদ্ধের দ্বারা এবং অনেকটাই বিবাহ সূত্রের দ্বারা তিনি প্রয়াসে সফল হয়েছিলেন। আমেরের রাজা ভরমল কন্যা যোধাবাইয়ের সাথে তার বিবাহ হয় এবং ভরমলের পুত্র রাজা ভগবান দাস আকবরের সবাই নবরত্নের একজন ছিলেন। ভগবান দাসের পুত্র রাজা মানসিংহ আকবরের বিশাল সেনাবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন। রাজা তোরমল ছিলেন আকবরের একজন অর্থমন্ত্রী। আরেকজন রাজপুত বীরবল ছিলেন আকবরের সবচেয়ে কাছের বন্ধু ও প্রিয়পাত্র। বেশিরভাগ রাজপুতদের রাজ্য যখন আকবরের অধীনে চলে আসছে তখন মেওয়ারের রাজপুত রাজা মহারানা উদয় সিংহ মুঘলদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। চিত্তদের পতনের পর তিনি উদয়পুর পালিয়ে গিয়েছিলেন এবং সেখান থেকে রাজপুতদের একত্রিত করতে চেষ্টা করেন। তার পুত্র মহারানা প্রতাপ সিংহ সারা